উৎসাহ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে চলছে পূজার আয়োজন। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে সম্রাট। প্রচেষ্টা এখানে চলছে এবং আমরা এখন যে কেন্দ্রীয় উপাসনালয় সেই কেন্দ্রীয় উপাসনালয়ে আছি। এখানে দ্বিতীয় ধাপের যে বাণী অর্চনার যে আয়োজন সেটি প্রস্তুতি পর্ব চলছে। এর আগেও এক দফায় হয়েছে এবং সেই তখন এখানে যারা পুজোর অংশ নিয়েছেন তারা সামগ্রিকভাবে পুজো করার পর সেখানে অঞ্জলিও সম্পন্ন হয়েছে এবং শিশুদের যে হাতেখড়ি দেওয়ার যে আয়োজন সেটিও আমরা এখানে দেখতে পেয়েছি যে এক দফায় হয়েছে। ঠিক একইভাবে এই মূল আয়োজনের পাশাপাশি আমরা দেখেছি যে খেলার মাঠটিতে কিন্তু প্রায় ৭৩টি মণ্ডপ, আলাদা করে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেই সব মণ্ডপেও যথারীতি এই যে সরস্বতী পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি চলমান রয়েছে। সেগুলো মোটামুটিভাবে বলতে গেলে প্রায় শেষের দিকে। একাধিক মণ্ডপে আমরা নিজেরাও যখন ঘুরেছি তখন দেখেছি যে নৈবেদ্য সাজিয়ে যে পূজার জন্য যে বেলপাতা আনা, পানি আনা, দুর্বা ঘাস, এগুলো কিন্তু আমরা দেখেছি যে সেখানে সাজিয়ে রাখা হয়েছিল এবং কি তারপরেই মূলত তারা পুজোর আনুষ্ঠানিকতা শুরু করে। এবং এই পুজোকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষের সমাগম এই জগন্নাথ হলে হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এবং তারা সমবেত হয়েছেন। সকাল থেকেই তারা একদম রং বেরঙের কাপড় পরে এখানে চলে এসেছেন এবং তারা পুজোর আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে শুধুমাত্র যে সনাতন ধর্মের অনুসারীরাই যে আসছেন বিষয়টা তেমন নয়, এর সাথে সাথে অন্য ধর্মের মানুষেরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে এই পুজোর যে উৎসবের যে ব্যাপারটা সেটিতে আসলে সামিল হয়েছেন এবং কি তারা বলছেন যে প্রতিবারই তারা আসেন এবং কি এবারও তার ব্যতিক্রম হয়নি এবং সামগ্রিকভাবে এই পুজোর যে বৃহৎভাবে যে উদযাপন করার একটা প্রক্রিয়া সেটি কিন্তু এই জগন্নাথ হলের মাঠে বরাবরের মতোই আয়োজন করা হয় এবং কি সেই ঐতিহ্যের যে আয়োজন সেই ঐতিহ্যের আয়োজনে সামিল হতেই তারা এসেছেন। এখন সামগ্রিকভাবে আমরা দেখছি যে এই যে এখন যে প্রস্তুতি পর্ব আপনারা শুনছেন হয়তোবা মাইকে ঘোষণা করা হচ্ছে, এই বাণী অর্চনার যে প্রক্রিয়াটা সেটি শুরু হবে এবং কি এটি হয়তোবা এই কেন্দ্রীয়ভাবে যে উপাসনালয়ে যে আয়োজনটা করা হচ্ছে পূজার সেই আয়োজনের এর মধ্য দিয়ে আসলে শেষ হবে। ফিরছি স্টুডিওতে, সুজানা।